তো সেই হিসেবে আমি দেখলাম যে আমি 72 ঘন্টা কিন্তু গুম ছিলাম। মানে আমাকে 72 ঘন্টা গ্রেফতারের 72 ঘন্টা পরে, মানে জুলাই আগস্ট আন্দোলনের সময় 14 তারিখে আমি গ্রেফতার হয়েছিলাম, আমাকে কোর্টে প্রডিউস করা হয়েছে 18 তারিখে। যখন গুম কমিশন আপনার রিপোর্টগুলি নিচ্ছিলেন, তখন এই গুমের যে সমস্ত আলামত, তার 70% আপনার নাকি ধ্বংস করেছে র্যাব। একটা সময় বলা হতো বিএনপি নেতারা আসলে নিজেরাই নিজেদেরকে লুকিয়ে রাখছেন এবং নানানভাবে গুমের নাটক সাজাচ্ছেন। আজকে যে কমিশনের রিপোর্ট, সেখানে বলা হয়েছে যে হাই প্রোফাইল গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সরাসরি সম্পৃক্ত ছিলেন। অর্থাৎ গুমকেও আসলে নানাভাবে প্রোফাইলে তকমা দেওয়া হয়েছে। কিছু হাই প্রোফাইল গুম যদি আমরা ধরে নিই, তাহলে বাকি গুমগুলো হয়তো লো প্রোফাইল ছিল। সেক্ষেত্রে আসলে বিএনপি নেতারা যে নিজেরাই নিজেদেরকে লুকিয়ে রাখলেন, এত মিথ্যাচার, সেটি আসলে আজকে যখন প্রমাণিত হলো, এই বিচার আমরা কতদিনে দেখতে পারি বলে আশা করেন? দেখুন, আপনার বিচার তো একটা লম্বা প্রক্রিয়া। কথাটা হচ্ছে যে এই জায়গাতে আপনি অভিযোগ তুললেন, অভিযোগ দায়ের করবেন, তদন্ত হবে, তারপরে আপনার মনে করেন ট্রায়ালে যাবে, সব কিছু মিলিয়ে এই গুম কমিশন ওনারা বলেছেন যে যারা এই গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের লিস্ট দেওয়ার জন্য বলেছেন এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য বলেছেন। কাদেরকে বলেছেন? যারা আইন প্রয়োগকারী সংস্থা, অর্থাৎ পুলিশ প্রধানকে এই আহ্বানটা জানিয়েছেন। তাহলে দেখা গেছে যে গুমের আলামত নষ্ট করেছে। যখন গুম কমিশন আপনার রিপোর্টগুলি নিচ্ছিলেন, তখন এই গুমের যে সমস্ত আলামত, তার 70% আপনার নাকি ধ্বংস করেছে র্যাব। তাহলে আপনি কীভাবে আশা করবেন, কীভাবে করবেন? শামীম হায়দার পাটোয়ারি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি যে কথাটা বলেছেন যে আপনাকে রিফর্ম করতে হবে, সংস্থা থাকবে, যেমন আমাদের যে ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই, সেটা থাকবে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থাকবে। সেটা রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের জনগণের স্বার্থে, জনগণের কল্যাণের স্বার্থে, জনগণের বিরুদ্ধে খাটানোর জন্য না। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। একটা সরকার ফেসিসটা কখন হয়? যখন এই সমস্ত সংস্থাগুলোকে কাজে লাগানো হয়। এবং কখন কাজে লাগায়? সরকার ইনডেফিনিট পিরিয়ডের জন্য, ক্ষমতা থাকার জন্য এই সমস্ত কাজগুলো করে। এবং কারা ভিকটিম হন? রাজনৈতিক দলের নেতাকর্মীরা বা সদস্যরা হন। আমার খেয়াল ছিল না একটু আগে আমি গুমের সংজ্ঞা, যে ডেফিনিশন অফ আপনার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, তো সেই হিসেবে আমি দেখলাম যে আমি 72 ঘন্টা কিন্তু গুম ছিলাম। মানে আমাকে 72 ঘন্টা গ্রেফতারের 72 ঘন্টা পরে, মানে জুলাই আগস্ট আন্দোলনের সময় 14 তারিখে আমি গ্রেফতার হয়েছিলাম, আমাকে কোর্টে প্রডিউস করা হয়েছে 18 তারিখে। তার আগ পর্যন্ত অফিসিয়ালি কেউ জানে না যে আমি কোথায়। আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যে আপনি কাউকে যদি গ্রেফতার করেন, তাকে কোর্টে প্রডিউস করতে হবে। যদি আপনি না করেন তাহলে সেটা হচ্ছে যে আপনার ওই ডিসঅ্যাপিয়ারেন্স। আর আপনাকে দেখাতে হবে মানে কোন কারণে, কোন মামলায় কাকে গ্রেফতার করছেন। আমাদের দেশের সংস্কৃতিটা হয়ে গেছে, গ্রেফতার করার পরে অন্য কোনো একটা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়, যে মামলাতে আপনি আদৌ আসামি না। আসামি যখন করা হয়, তখন কিন্তু কাগজ কলমে যিনি ইনফরমেন্ট থাকেন, বাদী থাকেন, পুলিশ হোক, রাষ্ট্র হোক, কিংবা ইন্ডিভিজুয়াল হোক, তিনি কিন্তু লিখে রাখেন যে অমুক 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 এটা করেছে। এ ধরনের কোনো কিছু ছাড়াই কিন্তু গত 15-16 বছর এই কাজগুলো হয়েছে। আমার মনে আছে 2012 সালে ব্রাসেলসে গিয়েছিলাম ইউরোপিয়ান কমিশনে। ইউরোপিয়ান কমিশনের চেয়ারম্যানকে জিজ্ঞেস করেছিলাম যে একটা নির্বাচন হবে, ওনারা কি সেটাকে ম্যান্ডেট দেবেন বা এন্ডোর্স করবেন? তখন উনি বললেন যে লুক জেন্টলম্যান, সামটাইমস উই ডু অ্যাকনলেজ মার্শাল ডিকটেটর। একটা নির্বাচন যখন হয়ে যায়, তখন সবাই ওই গদবাধা ওই স্রোতের মধ্যেই কিন্তু চলতে থাকেন। ডেমোক্রেসির কথা, এগুলি বোগাস কথা। ডেমোক্রেসি যদি কোনো কিছু হয়, সেটা এই দেশের জনগণ আনতে পারবে। কিন্তু আমরা সেই গণতন্ত্রের লেবাস পরেই তো এই পৈশাচিক আচরণগুলো করা হয়েছে। না, এই পৈশাচিক আচরণগুলো করা হয়েছে কেন? দেখেন, এই যে আন্তর্জাতিক অনেকগুলো মানবাধিকার সংস্থা আছে, এই সংস্থাগুলো মনে করেন যে, আমি বলি, আমি আমার দলের সমালোচনা করি, আমার দল যখন ক্ষমতা ছিল তখনও মনে করেন যে কিছু না কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। পরবর্তীতে এই সরকার এসছে, আওয়ামী লীগের সরকার যেটা এসছে, ফেসিস্ট হয়েছে যারা, তাদের সময় চরমভাবে সেটা আপনার ভুলুণ্ঠিত হয়েছে মানবাধিকার। সে সময় মানবাধিকার সংস্থাগুলো কাগজ কলমে একটা বিবৃতি দেয়, কিন্তু কখনো বাংলাদেশের জনগণের কল্যাণ হবে কিংবা গণতন্ত্রের জন্য যেটা দরকার, সেটা কোনো কালেই করে না।